আসসালামু আলাইকুম। পোলাও কিন্তু আমরা কম বেশি সবাই করে থাকি, কিন্তু আমি যেই নিয়মে আপনাদেরকে পোলাওটা করে দেখাবো, এইভাবে যদি আপনারা পোলাওটা তৈরি করেন, আপনাদের পোলাও সবসময়ই এরকম সুন্দর ঝরঝরে হবে। তাহলে চলুন রেসিপিতে ফিরে যাওয়া যাক। আমি সামান্য একটি ঘি নিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো ধরনের তেল ব্যবহার করব না, সম্পূর্ণ পোলাটাও আমি এখানে ঘি দিয়ে তৈরি করব। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এলাচ, দারচিনি, কয়েকটা লবঙ্গ, এরপরে নিয়েছি আমি কয়েকটা গোলমরিচ। এবার এই ঘিয়ের সঙ্গে মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। 2 থেকে 3 মিনিট ভাজার পরে যখন মশলাগুলো থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে, এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব 1 চামচের মতো আদা বাটা, আর দিয়ে দিব 1 চামচের মতো রসুন বাটা। এবারে এই সবগুলোকে একটু ভালোভাবে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিব, কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়ার আগ পর্যন্ত। আর এখানে আমি এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকেই ভিজিয়ে রেখে আমি স্ট্রেনারে রেখে দিয়েছিলাম পানিটা ঝরে যাওয়ার জন্য। আমি এখানে পোলার চাল নিয়েছি, আমি নিয়েছি 1 কেজি পরিমাণ পোলাওয়ের চাল বা চিনি গুঁড়া চাল। এবারে এরকম 10 মিনিট চালটাকে ভালো করে হাই হিটে ভেজে নিতে হবে। চালটা যখন এরকম একটু ভাজা হয়ে যাবে, পানিটা শুকিয়ে যাবে, এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব সামান্য একটু গাজর কুচি। এই গাজর কুচিটা দিলে কিন্তু পোলাওটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এবারে গাজরটা দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে পোলাওয়ের চালটাকে ভেজে নিব। এরকম ভাজা হয়ে গেলে এরপরে আমি এখানে অ্যাড করে দিব হালকা গরম পানি। প্রথমেই কিন্তু খুব বেশি পানি অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু অনেক সময় পানি কিন্তু বেশি হয়ে যায়। সেজন্য প্রথমে অল্প একটু পানি দিয়ে আগে পানির মেজারমেন্টটা দেখে নেবেন। এরপরে আমি আরও একটু পানি এখানে অ্যাড করে দিয়েছি। আচ্ছা, এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা প্রথমেই বেশি দিব না, অল্প একটু দিব, এরপর টেস্ট অনুযায়ী আবার অ্যাড করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য হাই হিটে রান্না করে নিয়েছি। দেখেন আমাদের পোলাওয়ের চালটা কিন্তু গায়ে গায়ে একদম পানি লেগে গিয়েছে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একটুখানি কমিয়ে মিডিয়ামে রেখে আরও 10 মিনিট রান্না করে নিব। দেখেন মাশাল্লাহ, আমাদের পোলাওটা কিন্তু কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে, খুবই ফ্রেশ লাগছে, কোনো এক্সট্রা পানি নেই। এরপরে আবার পোলার চালগুলোও কিন্তু কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম কিন্তু স্টিকি নেই। দেখেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, খুবই সুন্দর সফট হয়ে একদম কিন্তু গলে গিয়েছে। এ পর্যায়ে আমি 1 চামচ ঘি পোলাওয়ের ওপরে একটু ছড়িয়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য দমে রেখে দিব। ব্যাস, আমি এই সামান্য একটু বাদাম কুচি দিয়ে পোলাওটাকে সার্ভ করেছি। রেডি হয়ে গেল খুবই মজাদার ঝরঝরে গাজরের পোলাও। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।